হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ছিল আমার মর্নিং ডিউটি, তাই সকাল সকাল উঠে পড়েছি। তো মর্নিং ডিউটি থাকলে না একটু সকাল সকালই উঠতে হয়। তো এই যে দেখো আমি উঠে পড়েছি আর ডিউটিতে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। তো দেখো এবার রেডিতেও হয়ে গেছে, এবার হচ্ছে যে ডিউটিতে যেতে হবে। তো এই যে বেরোবো, ব্যাগটাও নিয়ে নিলাম। তো চলো এবার হচ্ছে যে ফুল রেডি হয়ে গেছে, এবার স্টেশনে যাওয়া যাক। ট্রেন ধরতে হবে, নাহলে ট্রেন পাবো না আবার। তো স্টেশনে চলে এসেছি। আর সকাল সকাল দেখো কি রোদ, তো কিছু করার নেই, যেতে তো হবে রোদে। তো এই যে ট্রেনও চলে এসছে আমাদের। আর ট্রেনটা আজকে একটু লেট করেছে। তো ঠিক আছে, চলো এই যে ট্রেনে উঠে পড়লাম। এবার সকালের দৃশ্যটা দেখতে দেখতে ট্রেনে যাচ্ছিলাম। তো এবার আমি আমার ডিউটিতে পৌঁছেও গেলাম। তো যেহেতু আমার আজকে লেট হয়ে গেছে আসতে, কারণ ট্রেনটা অনেকটাই লেট করেছিল, তো ওই জন্য আসতেও লেট হয়ে গেছে ডিউটিতে। তো এসে না আমি আর বেশি সময় নষ্ট না করে মোটামুটি আমার কাজগুলো করে নিচ্ছিলাম, ফাইলপত্রগুলো দেখছিলাম যে কোন পেশেন্টের কী ডায়াগনস্টিক আছে। তো ওইগুলো দেখছিলাম, দেখে তারপরে হচ্ছে আমি আমার মতন করে হচ্ছে যে রিকুয়েশন কী লাগবে না লাগবে পেশেন্টের, তো কোন পেশেন্ট কী মেডিসিন পাচ্ছে কি পাবে, তো ওইগুলো সব লিখে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে ফাইলগুলো উল্টে পাল্টে ভালো করে দেখে নিচ্ছিলাম। তারপরে মেডিসিন কার্ড ওগুলো হচ্ছে যে দেখে নিচ্ছিলাম, মানে আমাদের যা যা কাজ থাকে ওইগুলোই মানে হচ্ছে করছিলাম, হচ্ছে একের পর একটা পেশেন্টের ফাইলগুলো মেনটেন করছিলাম। তো এই যে দেখো একের পর এক কাজগুলো করে নিচ্ছি। তো এইভাবে একটার পর একটা পেশেন্টের সব ফাইলগুলো মেনটেন করছিলাম। তো যে যা পাবে বা হচ্ছে যে যার যা মেডিসিন লাগবে, তো সেইগুলোই হচ্ছে যে এক এক করে লিখে নিচ্ছিলাম। তো এইভাবেই হচ্ছে যে আমি আমার ফাইলগুলো মানে কাজগুলো কমপ্লিট করছিলাম আর কি। সকালবেলাটা খুব কাজও থাকে, পেশেন্টের মেডিসিন দেওয়া, তো এইসব কাজ থাকে খুব সকালবেলাটা। তো যেহেতু আমার মর্নিং ডিউটি ছিল, তাই একটু চাপও ছিল আমার। তো ঠিক আছে, এইভাবে আমার ফাইলপত্র সব করা কমপ্লিট হয়ে গেল, লেখালেখি। তো এবার হচ্ছে যে মেডিসিনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যে কেউ পেশেন্ট কী মেডিসিন পাবে। তো মেডিসিনগুলো গুছিয়ে পেশেন্টের কাছে রেখে দিচ্ছিলাম পেশেন্ট সাইডে। তো ওইগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা তাহলে করে নিই। তো এই যে আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম চিড়ের পোলাও। তো ভাবলাম যে খেয়ে নিই, খিদে পাচ্ছে। তো এই যে ফাইলপত্রের কাজগুলো কমপ্লিট করে আমি হচ্ছে যে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। তো এখন একটু ফাঁকা আছি, তো খেয়ে নিই, না হলে পরে আবার টাইম পাবো না, আবার পেশেন্টের মেডিসিন দিতে যেতে হবে। তো অনেক কাজ আছে। তো এই যে খাওয়া কমপ্লিট, এবার চলে গেলাম পেশেন্ট সাইডে। তো দেখো খেতে খেতেও আবার হচ্ছে যে একবার পেশেন্টের দিকে দেখে নিলাম যে ফ্লুইডটা ঠিকঠাক করে যাচ্ছে কি না, বা পেশেন্ট ঠিক আছে কি না। তো তারপরে এইভাবে খাওয়া দেখার পরে যে খাওয়াটাও কমপ্লিট করে নিলাম। তো এবার পেশেন্ট সাইডে চলে গেলাম। দেখো এবার তো মেডিসিনগুলো দিতে হবে পেশেন্টকে। তো পেশেন্টেরও খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পরে যেসব মেডিসিনগুলো থাকে পেশেন্টের, তো সেগুলোই দিতে চলে গেলাম। তো এই যে ইঞ্জেকশানগুলো এখন পাবে, তো ওইগুলোই দিচ্ছিলাম। আর আগে না আমি এই অ্যাম্পুলগুলো হাতে ভাঙতে পারতাম না, হাত কেটে যেত, একটা ভয় ছিল। আর এখন তো অভ্যেস হয়ে গেছে, তো খুব একটা প্রবলেম হয় না। ওই মাঝে মাঝে একটু একটু হয়তো হাতে লেগে যায়, নয়তো প্রবলেম হয় না। তো এই যে দেখো আমি এক একটা করে অ্যাম্পুল ভেঙে হচ্ছে যে সুন্দরভাবে মেডিসিনগুলো ড্র করে পেশেন্টকে দিয়ে দিচ্ছি আর কি। একটার পর একটা মেডিসিনগুলো এইভাবে দিচ্ছি। তো পেশেন্ট আমাকে বলছে যে এসি চলছে, তাও কেন ঠান্ডা হচ্ছে না। আমি বললাম যে এই তো এইমাত্র এসিটা চালিয়েছি, তো একটু ঠান্ডা হতে টাইম লাগবে। বললাম যে ঠিক আছে, তাহলে ফ্যানটাই চালিয়ে দিচ্ছি আপাতত। তো এটা বলেই আমি ফ্যানটা চালিয়ে দিলাম। তারপরে এই যে দেখো ফ্লুইডটাও যাচ্ছিলো না ঠিকঠাকভাবে, তো ওটাকেও ঠিক করে নিলাম। তো এইভাবে হচ্ছে যে আমার তো মেডিসিন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। মেডিসিন দেওয়া প্রায় কমপ্লিট। তো ভাবলাম যে এবার বিপি টিপি দেখতে হবে পেশেন্টের।
তো ওই জন্য বিপিটাও দেখে নিচ্ছিলাম। তো দেখো বিপি দেখাও আমার প্রায় কমপ্লিট। তো এইভাবে আমি আজকে আমার ডিউটি হওয়ারে এইভাবেই আমার কাজগুলো সেরে নিলাম। তো এইসব কাজ করতে করতে প্রায় আমার ডিউটিও শেষ হয়ে গেল, 2টো বেজে গেছে। তো 8টা থেকে 2টো অবধি যেহেতু মর্নিং ডিউটি থাকে, তো 2টো বেজে গেছে। এবার আমার ডিউটি শেষ, এবার হচ্ছে যে বাড়ি যাওয়ার পালা। তো আমিও বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এই দেখো রাস্তায় যাচ্ছি স্টেশনে। এই যে স্টেশনে পৌঁছে গেছি, এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। এই যে দেখো ট্রেনও চলে এসছে, এবার বাড়ি যাব। এই যে বাড়ি পৌঁছে গেছি, এবার হচ্ছে যে ফ্রেশ হতে হবে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার দেখো আমি বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে, এখন প্রায় 3টে বাজে। তো সেই কখন ব্রেকফাস্ট করেছিলাম, খিদে পেয়ে গেছে। তো এই যে সোজা চলে এলাম খেতে ফ্রেশ হয়ে। তো দেখাচ্ছিলাম যে এই যে শাক ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, আর এটা ছিল একটা আচার, আর ছিল হচ্ছে যে মাছের একটা তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটা আম খেলাম। তারপরে দেখো বেচারি আমাকে সারাদিন সকাল থেকে দেখতে পাইনি। তো যেই আমি বাড়ি এসেছি, তো দেখে বলছে যে কাম্মা আমি তোমার কাছে যাবো। ঠিক আছে চলো। তো আর ও এলে আমার খুবই ভালো লাগে। তো ওর সাথে না আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। তো ও আমার রুমে এসে তো যত ওর আবদার, যত বায়না, যত মানে সব কিছু আমার সাথে করে। তো ঠিক আছে, তো আমার সাথে খেলা করছিলো, আর আমি না ওকে না কী সব বলে হাসাচ্ছিলাম। আর ও এত কিউট, আমার কি ভালো লাগে ওর সাথে খেলতে বা সময় কাটাতে। তো ওর পাগলামিগুলো দেখো, আমার বিছানায় শুয়ে উঠে বসে মানে নাচ করা, লাফালাফি করা, দৌড়ঝাঁপ করা, সব ওর আমার কাছে এসে আসলেই হচ্ছে যে ও এসব করবেই করবে। তো ঠিক আছে চলো, আর আমারও ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। তো ও ওকে একটা করে আমি হচ্ছে যে বলছি যে সোনা এটা করো, সোনা ওটা করো, ও সেরমভাবেই করছে। আর এত বদমাশ হয়েছে, আমাকে উল্টো পাল্টা কথা বলছে। তো ঠিক আছে চলো, বাচ্চা মানুষ, খুবই কিউট, ও খুবই শান্ত, আর খুব ভালো ছেলে, আমাকে খুব ভালো লাগে ওকে। তো চলো, বললাম যে শোনা অনেক তো খেলা হয়েছে, এবার চলো, এবার আমি হচ্ছে যে একটু ঘুমাবো, কারণ আমি এসেছি টায়ার্ড হয়ে গেছি প্রায়। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে গিয়েছিলাম ডিউটিতে। তো এখন বাজে প্রায় 3:45। আমি বলছি যে ঠিক আছে সোনা, এবার মায়ের কাছে চলে যাও, এবার আমি একটু ঘুমাবো। তো বলছে যে ঠিক আছে। বললাম যে ঠিক আছে, তাহলে সবাইকে টাটা করে দাও একটু। তখন দেখো দেখো বলছে যে টাটা, সবাইকে টাটা। তো ঠিক আছে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।